মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। আমার একটা নতুন দিনের দিনলিপি নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে তো সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমিও করি। তবে এই লক্ষ্মী পুজোটা বলেছি আমাদের না, এটা পূর্ববঙ্গের লক্ষ্মী পুজো। সে যাই হোক, চলো এখন বাজে 7টা, গাছে জল দিয়ে এসেছি, ফুল এখনও তুলিনি। তোমাদের বললাম না, কেউ কিছু একটা করছে, ফুল সেভাবে ফুটছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, দেখি মারি ডেকে দেখাতে হবে কিংবা কিছু একটা ব্যবস্থা করতে হবে। ফুল এখনও তুলিনি, ফুল তুলে তোমাদের পরে দেখাবো। এখন শুধু জলটা দিয়ে চলে এলাম। এখন খাবো চাটা খেয়ে তারপর বানাবো ব্রেকফাস্ট। আর তোমরা কে কেমন আছো জানিও। আশা করি সবাই ভালো আছো। আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, নিরাপদে কাটুক। স্কুল, কলেজ, অফিসে যেখানে যাচ্ছ সাবধানে যেও এবং সন্ধেবেলা সাবধানে বাড়ি ফিরে এসো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলো তাহলে এখন চা নিয়ে বসেছি। এই যে চা হয়ে গেছে, চা নিয়ে বসেছি। এবার চা খাবো, চাটা খেয়ে তারপরে দিনটা শুরু করি। মোটামুটি অনেক কাজই আজকে আছে, সেগুলো একটু একটু করে সারবো। তারপর চলো তাহলে এগিয়ে যাই। আর কি কি ফুল হয়েছে, আবার যখন ফুল তুলতে যাবো তখন তোমাদের শেয়ার করবো। ব্রেকফাস্টে দেখো চাউমিন কেমন হয়েছে জানিও। সবাই তো বাড়িতে চাউমিন খাও, আজকে একটু অন্যরকম করে করেছি জানো তো। রেসিপিটা আরেকদিন দেবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। দেখো আজকে আমার ছাদ বাগানের ফুলের এই অবস্থা, ফুলগুলো কোনোটাই না ভালোভাবে ফুটছে না। এই দেখে না মনটা খুব খারাপ লাগছে। আমার জন্য এনার্জি হারিয়ে ফেলছি। একটা ফুল, সুন্দর ফুল হয়, এত যত্ন করি, তা সত্ত্বেও কেন জানি না ফুটছে না। দেখি মারি দেখে দেখাতে হবে কী করছে। আমার হাজব্যান্ড তো এটা ওটা দিয়ে আরও গাছ নষ্ট করে। দেখা যাক কী করি। ফাইটার মাছ সম্পর্কে কার কার অভিজ্ঞতা আছে বলতে পারবে? এ মাঝে মাঝে এমন করে শুয়ে থাকে, আমার মনে হয় বোধহয় মরে টরে গেল। আবার দেখো একটু নড়াচড়াও কম করে, খেলেও কম। আগেও আমি করেছি, কিন্তু তারা বেশ খেলতো। আর খুব মরে যেত তো আমার কাছে মাছ, এই জন্য আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ, তোমরা দেখে বলো তো, এ কি এরকমই করে? মাঝে মাঝে সে এমন শুয়ে নিচে পড়ে থাকে, আমার মনে হয় গেল মরেই গেল বোঝা। গুড ইভিনিং বন্ধুরা। কোনোদিন তোমাদের গুড ইভিনিং জানাইনি, আজকেই জানাচ্ছি। কারণ আমি আজকে অন্যদিন বিকেলের দিকে বেরিয়ে যাই, আজকে তো বেরোতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর বেরোতে পারিনি। ভাবছি সেই যে ঘুমিয়ে পড়েছি, 5:30 উঠেছি। প্রত্যেক বৃহস্পতিবার নরেন্দ্রপুর যাই, নাহলে গোলপাড় রামকৃষ্ণ মিশন যাই। আজকে আর যাওয়া হলো না, ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। ওদের তো 6টায় সন্ধে হয়ে যাবে, সন্ধে আরতি স্টার্ট হয়ে যাবে। তাই মাঝখান থেকে গিয়ে না প্রার্থনা করতে বড় বিরক্ত লাগে, ওই জন্য আমার ভালো লাগে না। শুধু প্রার্থনাই যদি না করতে পারলাম তাহলে আর গিয়ে কী হলো। যাই হোক, আজকে যেতে পারলাম না, কালকে চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা না, কালকে খুব জোর দিয়ে ভাবছি যে যাবো একবার। আমার না গেলে মনটা খুব খারাপ থাকে। দেখো আজকে অনেক কাচাকুচি করেছি তো, সেগুলো এখন ভাঁজ করছি। জামা কাপড় ভাঁজ করতে আমার ভালো লাগে, কিন্তু হাতের জন্য বড় কষ্ট হয়। ফ্রোজেন শোল্ডার তোমাদের কি কারো হয়েছে জানিও তো, কতদিনে সেরেছে। আমার ডান হাতটা খুব তাড়াতাড়ি সেরে গেছে, কিন্তু বাঁ হাতটা এত সময় লাগছে। গরম পড়ে গেল, এখনও সারলো না। কি জানি কি সারবে তো। সেই এত ফিজিওথেরাপি করেছি, ওষুধ খেয়েছি, কিছুতেই কিছু হলো না। কেন কি জানি কী করেই যে হলো। আমি সত্যি ফ্রোজেন শোল্ডার ঠিক নয়, এটা ঘাড়ের থেকে। যাই হোক, চলো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিই, করে রাতে রান্নার ব্যবস্থা করতে হবে। রাতে তো জলডালা ভাত আর আলু ভাজা, বড়া ভাজা এইসব খাবো। কালকে শুক্রবার, একটু আলু পটলের একটা নিরামিষ তরকারি বানিয়ে রাখবো। আর কে সন্তোষীমার উপোস করো একটু জানিও। আমিও সন্তোষীমার উপোস করি, তবে সন্তোষীমার অনেক নিয়ম আছে শুনেছি। আমি তো মা শারদাকেই সন্তোষী মানি, সেইভাবেই আমি ওনার পুজো করি এবং সেইভাবে উপোস করি। কোনো টক জাতীয় পেঁয়াজ রসুন কিছুই খাই না। এখানে সন্তোষীমার মন্দির আছে, অনেকটা দূরে যেতে হয়, কিন্তু আর আমি যেতাম রাসবেরিতে যে মন্দির আছে সেখানে যাবো একদিন, তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্তোষীমার মন্দিরটা। আর চলো তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রাতে রান্নার প্রিপারেশান করি। আর তাই ভাবলাম যে তোমাদের ব্লগটাও পুরো একদম ঝেড়ে দিয়ে আসি, ভালো করে এডিট করে তোমাদের সবাইকে গুড নাইট বলে আসি। ওই জন্যই আরেকবার এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর চলো আজকের মতো ব্লগটা তাহলে শেষ করছি। সবাই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো না, খুব তাড়াতাড়ি যাতে আমি কমিউনিটিটা পেয়ে যাই, তার জন্য তোমাদের সাহায্য না পেলে তো কিছুই করতে পারবো না। তোমরা একটু প্লিজ পাশে থাকো, সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো। আর তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। কাল তো বাসন্তী পূজা, তাহলে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ।